সময় সংক্ষিপ্ত। আমাদের দ্বিতীয় পর্বে শেষে ভোট রেজাল্টই হবে, তাই বেশি কিছু বলব না। প্রিয় ভাইরা, আজকে যে হাসিনা বলেছিল যে হাসিনা পালায় না, কিন্তু পালিয়েছে। এই হাসিনা অহংকার করে বলেছিলেন যে বাংলাদেশে এমন কোনো শক্তি নাই যে হাসিনাকে উৎখাত করতে পারে, কিন্তু এই বিধর্মী রাজনীতি ভুলে গিয়েছিল যে সবার উপরে মহাপরাক্রমশালী আল্লাহ পাক আছে। তিনি যাহা কিছু তাহা করতে পারে, যাহার কাছে তোমার মতো হাসিনার কোনো অস্তিত্ব নাই। অবশেষে স্বয়ং আল্লাহ পাকের ইশারায় বাংলাদেশের ছাত্র জনতা এবং দীর্ঘদিনের 17 বছরের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে হাসিনা পালাতে বাধ্য হয়। আজকে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব হাসিনা সরকারের পতনের পরে উপলব্ধি করেছেন যে যে সমস্ত ভাইরা, যে সমস্ত বোনেরা বিএনপির জন্য দোয়া করেছেন, হাসিনার পতনের জন্য রাস্তাঘাটে হাটে বাজারে আওয়ামী লীগের সঙ্গে তর্ক বিতর্ক করেছেন এবং তাদের দোয়া ভালোবাসার সমর্থনে এই বাংলাদেশের মাটি থেকে শেখ হাসিনা সরকার উৎখাত হয়েছে। তাই বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেত্রী এবং প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদেরকে মূল্যায়িত করার জন্য, আপনাদেরকে মূল্যায়ন করার জন্য ওনারা উপলব্ধি করেছেন যে ওই সকল ভাইরা যারা বিএনপি খাতায় কলমের সদস্যরা, বিএনপিতে কোনো লাইসেন্স নাই, তাদেরকে খাতায় কলমে তাদেরকে লাইসেন্স দেওয়ার জন্য, সদস্য করার জন্য আজকে সারা বাংলাদেশের নয়, সারা রংপুর জেলায় প্রতিটি থানায় সদর উপজেলায় আজকে এই ইউনিয়নে সদস্য ফরম বিতরণ করা হয়েছে। এই সদস্য বিতরণের মাধ্যমে বাংলাদেশের একমাত্র জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় দল, যে দলের সঙ্গে বাংলাদেশ মাটির মানুষ জড়িত, সেই দলের একজন সদস্য হিসাবে আপনাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই জন্য যে আপনাদেরকে মূল্যায়ন করার জন্য। তাই ভাইরা, আপনারা বিএনপির মতন একটি জনপ্রিয় দলের আপনারা সদস্য, আপনারা বিএনপির মতন একটি স্বনামধন্য শহীদ প্রেসিডেন্ট আবুল শেখ একটি দল, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের একটি দল, যে দলকে সারা বাংলাদেশের মানুষ শ্রদ্ধা সম্মান করে সমর্থন করে। কাজেই ভাইরা, আপনারা বিএনপির মতন দলের এই পরিবারের সদস্যভুক্ত হয়েছেন, এটা একটা গৌরবের বিষয়। আগামী নির্বাচনে আপনারা ওয়ার্ড, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সর্বোপরি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই নির্বাচনে আপনারা নিজে, আপনাদের প্রতিবেশী, আপনাদের মিত্রবন্ধু, আপনাদের আত্মীয় স্বজন সবাইকে আপনারা ধানের শীষের বিএনপির পতাকা তলে নিয়ে আসবেন। নিয়ে এসে বিএনপি একটি শক্তিশালী দল, এই দলের হাতকে আরো শক্তিশালী করার মাধ্যমে আগামী নির্বাচনে পরিকল্পনা পার হয়ে বাংলাদেশে বিএনপি একটি জনকল্যাণমূলক সরকার গঠন হবে। গঠন হওয়ার মাধ্যমে বাংলাদেশ একটি সুন্দর সুস্থভাবে পরিচালিত হবে। আর ভাই, আজকে সম্মেলন উপলক্ষে আমি সামান্য একটি কথা বলতে পারি, এই নির্বাচন আমাদের শুধু বিএনপির মধ্যেই হচ্ছে। বিএনপি একটা নির্বাচন, এরা সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় আমাদের নেতা নির্বাচন হওয়ার জন্য। কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে আমি যেটা বলতে পারি যে দেখা যাচ্ছে অনেক জায়গায় দেরিরা এবং অনেক জায়গায় অনেক যুগগুলো বলা হেঁটে যাচ্ছে। আমরা সকলেই, আমরা যারা নির্বাচিত হব,
আমরা যোগ্য, আর যেই হারিয়ে যাবে সে যে অযোগ্য তা না। বিভিন্ন কারণে, বিভিন্ন কলাকৌশলের কারণে অনেক যোগ্য নেতা, অনেক কেন্দ্রীয় নেতা হারিয়ে যাচ্ছেন। তাই যারা হারিয়ে যাবেন কেউ মনে করবেন না যে যে জিতে গেল তার থেকে আরো একটু কম যোগ্যতা সম্পন্ন। আমি মনে করি যে যে সমস্ত ভাইরা নির্বাচিত হবেন সেই সমস্ত ভাইরা, যে সমস্ত ভাইরা হেরে যাবে, আমরা কিন্তু একই পরিবারের সদস্য। আমরা জেতার পরে আমরা নিজের মধ্যে যেন কোনো অহংবোধ না আসে, আমরা যে সমস্ত ভাইরা পরাজিত হবে তাদেরকে সাথে নিয়ে আপনারা ইউনিয়ন কমিটি গঠন করবেন এবং আগামী দিনে এই শক্তিশালী যেন সংগঠন হিসেবে গড়ে উঠতে পারে। তাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বারবার বলেছেন যে ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। আমরা যাতে ক্ষমতা আসতে না পারি সেই জন্য এখনো হাসিনা চলে যাওয়ার পরেও সেই হাসিনা ইন্ডিয়ায় বসে অনেক ষড়যন্ত্র করতেছে, অনেক হুকিঝুঁকি করতেছে। শ্বশুর বাড়িতে, স্বামীর বাড়িতে থাকার পরেও তার ষড়যন্ত্র থেমে নাই। তাই আমরা সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপির সদর উপজেলায় এই সত্যপুষ্টি ইউনিয়নে একটি দুর্গ গড়ে তোলে আগামী নির্বাচনে আমরা বৈফলিনীর পার হয়ে আমরা একটি জনকল্যাণমূলক আমরা রাষ্ট্র গড়ে তুলব। বিএনপির একটি সুন্দর সুষ্ঠুভাবে আমরা আগামীতে শক্তিশালী একটি দল হিসেবে দেখতে পাই। আমার অনেক বক্তা আছে, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমরা যে হেরে যাবো আমি অনুরোধ করব, আর আমাদের পক্ষ থেকে কোনো কারো প্রতি কোনো সমর্থন ছিল না। আমরা যে একটা দায়িত্বে আছি, আমার সকলের প্রতি আমাদের দোয়া থাকবে। ভোটের মাধ্যমে আপনারা যে আসবেন, যে হেরে যাবেন, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এই দলটি সুসংগঠিত করবো এই আশাবাদ ব্যক্ত রেখে আপনারা আজকে এই ভোটের মধ্যে আপনারা এত পরিশ্রম করে যারা আজকে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত, আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ উদ্বোধন এই পর্বের ঘোষণা করতেছে। থাকেন যারা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছে ওনারা উঠেন, আপনাদের হ্যালো, আমাদের সত্যশুদ্ধি ইউনিয়নের 9টি ওয়ার্ডের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সঙ্গে সাংগঠনিক সম্পাদক থাকতে পারবে। প্রত্যেকটা ওয়ার্ডের একটি করে আমাদের জাতীয় পতাকা এবং দলীয় পতাকার নিচে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ওয়ার্ড এইভাবে আপনারা সারিবদ্ধ হয়ে 3 জন দাঁড়াবেন। আমাদের নেতৃবৃন্দ পাশে থাকবে, ঠিক আছে? জাতীয় পতাকা এবং দলীয় পতাকা প্রথমে 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ডের যারা প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক রয়েছেন তাদের আমাদের ব্যানারের নিচে ওয়ার্ড নাম্বার অনুসারে আপনারা দাঁড়াবেন, ঠিক আছে? ভাই সামনে কেউ আসবেন না, ভাই সামনে কেউ আসবেন না, এই জায়গা ফাঁকা দেন। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের ফাঁকা রাখতে হবে, সামনে কেন ভাই, সামনে কেন এই জায়গা সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে। আর এই জায়গাটা ফাঁকা রাখতে হবে তো, আর এই জায়গাটা ফাঁকা রাখতে হবে। ভাই পিছনে আছে, ফাঁকা রাখতে সামনেটা ক্লিয়ার দাও, বলতে মহিন ভাই দাঁড়ান, ইয়ারও ভালো কাজ।
সারিবদ্ধভাবে শৃঙ্খলা নাই। বাকিগুলো তোলেন, বাকিগুলো বাকিগুলো তোলেন। এটা তোলেন, শাইন ভাই পিছনেরটা তোলেন। তুলবে পারলে না পল্লী বিদ্যুৎ অফিসত ফোন দিয়ে এরকম তো কি দিয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন শেষে আমাদের আজকের এই সম্মেলনের প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে। আমাদের আজকের এই সপ্তবর্ষীয় ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আমাদের মাঝে ফোন দিয়ে দিতে বলেন তো প্রধান অতিথি হিসেবে উপস্থিত যাচ্ছেন আমাদের আজকের এই আমি সব চতুর্দিকে যাবো, সম্মেলন চেষ্টা আমি দেখাই। রংপুর সদর উপজেলার চিল্লি করে মানুষ বুঝতে হবে তো। আমাদের সকলের প্রিয় নেতা কারণ নাই, সার্টিফিকেট নাই, সার্টিফিকেট না ভুয়া। আমাদের আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব অ্যাডভোকেট শফিক জামাল ভাই। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রংপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সাবেক যুবনেতা রংপুর জেলা বিএনপির সম্মেলন রাসেল ভাই জুয়েল ভাইকে ডাকেন। সম্মেলন নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ নিজাম পারভেজ ভাই এই পর্যায়ে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি রংপুর সদর উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব রাশিদুল্লাহ জুয়েল ভাই মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে রংপুর জেলা রংপুর সদর উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক সাবেক যুবনেতা জনাব রাসেল ভাই। ও ভাই সামনে সামনে যান না, এই একটু সাইডে যান। সেলিম ভাই সামনে যা ভাই। না ভাই সামনে দেওয়া যান না, এইখান থেকে দেওয়া অনেক বেশি। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে রংপুর সদর উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব তানভীর হাসান ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই
সত্যপুষ্করণী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেছেন সাবেক ছাত্রনেতা, সাবেক এই সত্যপুষ্করণী ইউনিয়নের সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ভাই। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রংপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আনিসুর রহমান লাখু ভাই। এখানে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আমাদের সদর উপজেলার সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট শফিক কামাল ভাই। এখানে আপনার লাইভ চলতেছে, মিডিয়া ছেলে বোঝেন না আপনি। সম্মানিত সদস্য এবং এই নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচক লিটন পারভেজ ভাই। এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের সদর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আজহার ইসলাম চৌধুরী ভাই সহ এখানে উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপস্থিত আছেন আমাদের বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর সদর উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে আপনারা জানেন যে একটি ঈদের দিন মনে হচ্ছে, যে আজকের এই সম্মেলনটা এত খোলামেলা এবং আনন্দের সহিত হচ্ছে, যেটির কারিগর হল আমাদের তরুণ, যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ক্যারিজমেটিক নেতৃত্ব, যার কারণে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত একটি ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে আমরা নেতা নির্বাচন করতে যাচ্ছি। তাই ভাইরা, আপনারা যারা আজকে ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন তাদেরকে অবশ্যই একটু বিচক্ষণতার সহিত আপনারা নেতা নির্বাচন করবেন, কারণ আগামী দিনের এই সত্যপুষ্করণী ইউনিয়নের যে নেতা হবে সে যেন আপনাদের পাশে দাঁড়ায়। যারা আপনাদের বিপদে খোঁজ খবর নেয় তাদেরকে আপনারা নেতা নির্বাচন করবেন, কারণ যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনারা নিজে ক্ষতিগ্রস্ত হবেন, আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে। তাই আপনাদের উপর উদাত্ত আহ্বান, আপনারা সঠিক নেতৃত্ব তুলে আনবেন এবং আমাদের যে পাশাপাশি যে আগামী যে দিনে আমাদের অন্যান্য ইউনিয়ন হবে এবং উপজেলা হবে, আমরা জানি সবাই বিচক্ষণতার মধ্যে এনে সঠিক নেতৃত্ব তুলে এনে তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করে এবং আগামী দিনে যে একটি জাতীয় নির্বাচন আসতে চাই, সেই জাতীয় নির্বাচনে আপনারা সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিবেন এবং এই ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে সত্যপুষ্করণী ইউনিয়নের নেতৃবৃন্দ আপনারা জয়যুক্ত করে তারেক রহমানকে উপহার দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জাকির ভাইকে। অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে রংপুর জেলার স্বেচ্ছাসেবক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক সত্যপুষ্করণী ইউনিয়নের কৃতি সন্তান জনাব রাসেল আহমেদ রাজকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর সদর উপজেলা আওতাধীন 4 নং সত্যপুষ্করণী ইউনিয়নের আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন সভাপতিত্ব করছেন অত্র ইউনিয়নের কৃতি সন্তান আমার প্রিয় বড় ভাই, সাবেক ছাত্রনেতা জনাব হারুনুর রশিদ হারুন ভাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বারবার কারণিত সকলের সুপরিচিত মুখ, যিনি জীবনের মায়া ত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঝান্ডা এই রংপুরের রাজপথে উঁচু করে দাঁড়িয়ে রেখেছেন, সকলের সুপরিচিত মুখ আমাদের প্রিয় ভাই আনিসুর রহমান লাখু ভাই। উক্ত কাউন্সিলের উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন আমাদের সদর উপজেলার সম্মানিত আহ্বায়ক, যার কথা না বললে নয় যে মানুষ রংপুর সদর উপজেলাকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে রাখার জন্য বারবার তারা অক্লান্ত পরিশ্রমকে যে তিনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য নিয়ে যাচ্ছেন, আমাদের প্রিয় বড় ভাই জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শফিক কামাল ভাই। এখানে উপস্থিত আছেন
বিশেষ অতিথি হিসাবে আমার সম্মানিত বড় ভাই জনাব লিটন পারভেজ ভাই সদস্য রংপুর জেলা বিএনপি উপস্থিত আছেন। বিশেষ বক্তা হিসেবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম চৌধুরী সদস্য সচিব বাংলাদেশ জাতীয় দল রংপুর সদর উপজেলা বিএনপি। উপস্থিত আছেন বিশেষ বক্তা হিসেবে জনাব যুগ্ম আহ্বায়ক সকল সদর উপজেলা বিএনপি সকল যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা রংপুর সদর উপজেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক যারা জাহাঙ্গীর আলম ভাই। উপস্থিত আছেন রংপুর সদর উপজেলা যুব দলের সম্মানিত সদস্য সচিব হাবিবুর রহমান শ্রাবণ। উপস্থিত আছেন রংপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ সহ সামনে সান্নান সত্যপুষ্করণী ইউনিয়নের সকল ভোটার এবং যারা আমাদের এখানে আমরা সত্যপুষ্করণী ইউনিয়নের বিএনপি পরিবার সবাইকে জানাই আমার রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের এই আজকের এই 10 তারিখে আমাদের সত্যপুষ্করণী ইউনিয়নের বুকে একটি রচিত একটি দিন হিসাবে একটি অনেক ভালো দিন হিসাবে আমরা সবার সামনে উপস্থিত করেছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই দিনটাকে বাংলাদেশ জাতীয় দল সত্যপুষ্করণী ইউনিয়নে যারা বিএনপির পরিবারের সঙ্গে সংযুক্ত হয়েছেন তারা দেখেছেন অতীতে কখনোই এভাবে আমাদের কাউন্সিল হতে পারে নাই। তাই এই কাউন্সিলে শুধু মাত্র আমাদের রংপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আনিসুর রহমান লাকু ভাই যেভাবে আন্দোলন সংগ্রামে রাজপথে নেতৃত্ব দিয়েছেন তেমনি করে বাংলাদেশ জাতীয় দল বিএনপি রংপুর 3 আসনকে সাধারণের জন্য তার অক্লান্ত পরিশ্রম, এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই রংপুর সদর জেলা তার নাম সত্যপুষ্করণী ইউনিয়নের কি আছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বলতে চাই আপনারা যে এখানে ভোট দিতে এসেছেন, ভোট দিবেন আপনাদের নেতৃত্বে। আমি কি একটি কথা বলবো, শুধু একটি কথা বলতে চাই, যারা এখানে ভোট দিতে এসেছেন তাদের কাছে ভোটটা আহ্বান আমার। আপনারা সকলেই জানেন এখানে আজকে ভোটের মাধ্যমে একটি নেতা নির্বাচিত হবে। যে কথা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনির্দফার মধ্যে রেখেছিলেন, যে কথা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 27 দফার মধ্যে রেখেছিলেন, সেই দফা আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান 31 দফার মধ্যে দিয়েছেন। সেই 31 দফার মধ্যেই হচ্ছে এই কাউন্সিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আরেকটি কথা বলতে চাই, যারা এখানে প্রতিনিধি করছেন সেই ভাইদের উদ্দেশ্য বলতে চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই জার্মান সত্যপুষ্করণী ইউনিয়নে আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা নেতৃত্বের জন্য নির্বাচন করতেছেন সবাই আশা আছে। কিন্তু আমি বলতে চাই ভাই, এই প্রতিযোগিতা যেন প্রতিহিংসা না হয়, প্রতিযোগিতা যেন প্রতিহিংসা না হয়। প্রতিযোগিতা থেকে প্রতিহিংসা হয়ে গেলে আমরা ভাই বিভক্ত হয়ে যাবো, আমার সাথে বিএনপি করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল আহমেদ আজকে এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে রংপুর সদর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং সত্যপুষ্করণী ইউনিয়ন সার্চ কমিটির সদস্য জনাব SM শাহিন আলম ভাইকে। এই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রকাশিক সমাবেশ 2025 অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ আনিসুর রহমান লাকু ভাই, রংপুর সদস্য সচিব। উপস্থিত আছেন অ্যাডভোকেট শফিক কামাল ভাই। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে লিটন পারভেজ ভাই, অন্যান্য সদস্য সচিব রংপুর সদর উপজেলা সভাপতিত্ব জনাব মোহাম্মদ হাবিবুর রশিদ, সকলকে উপস্থিত আমার সর্বপ্রধান আমি একটি কথা বলতে চাই যে আজকে নির্বাচন করা দীর্ঘদিন থেকে নির্বাচন কি জিনিসটা আমরা বুঝতেই পারিনি। নিপীড়িত নির্যাতিত 16 বছরে জনগণের অধিকার
হারিয়ে ফেলছে আর বিএনপি সেটা করছে। একটি দফা বাস্তবায়নের প্রথম শর্ত হলো যেমন কিন্তু সময় কম, আমি যেহেতু একজন প্রার্থী আজকের এটা আমার বাংলার আমি সকলের কাছে জবাব প্রার্থী এবং যারা ভোটার আছেন আমাদের বিএনপি সকলকে আমি অনুরোধ করবো আমাকে ভোট দিয়ে সাংগঠনিকে নিযুক্ত করে এই সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার জন্য সবার কাছে প্রতিশ্রুতিবদ্ধ করছে। এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করছি। সবাইকে আবার হচ্ছে আসসালামু আলাইকুম। এসএম শাহিদ ভাইকে এই পর্যায়ে বক্তব্য দেবেন আমাদের এই সাইনগর সত্যপুষ্কর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আবেদ আলী মেম্বার ভাই। আপনারা খুশি তো? আমরা কেননা আজকের এই সম্মেলনের জন্য আমরা সত্যপুষ্করের মানুষ, আমরা সত্যপুষ্করের বিএনপি, আমরা সত্যপুষ্করের অঙ্গ সংগঠন সহ সকল মানুষ আমরা খুশি। কেন স্বাধীনের পরে প্রথম বাংলাদেশে এই জাতীয়তাবাদী সম্মেলন হতে যাচ্ছে। আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর উপজেলা আওতাধীন এই 4 নম্বর সত্যপুষ্কর ইউনিয়নের আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের আমাদের সুপরিচিত আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান, আপনাদের আমার ভাই ও ভাস্তা, আপনারা জানেন যে নির্যাতিত কারা নির্যাতিত আমার বড় ভাই, যার হাত ধরে আজকের এই সত্যপুষ্করের মানুষ ধানের শীষের উৎপাদনে আজকে এসেছে ভাইয়ের আমার। তাই আমি আজকের এই সম্মেলনের সভাপতি এবং রংপুর সদর উপজেলার সিনিয়র যুগ্ম এই সাবেক সত্যপুষ্কর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক আমার ছিল ভাই হারুনুর রশিদ হারুন ভাই। আপনাদের আমাদের মাঝে আরো উপস্থিত আছেন রংপুরের কান্ডারি, এই ধানের শীষের কান্ডারি আমার সবারই বড় ভাই, এই সংগঠনটাকে যারা যিনি মাটিও মানুষের এবং সকল অঙ্গ সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে রাজপথে নিয়েছেন সাবেক ছাত্র নেতা আমার বড় ভাই রংপুর জেলার সদস্য সচিব আনিসুর রহমান লাটু ভাই, তাকে নিয়ে আজকের এই সমাবেশ। আর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সদর উপজেলার যুগ্ম সদর উপজেলার সদস্য সচিব এবং আজকের আধারণ ভাই এবং আহ্বায়ক অ্যাডভোকেট শফিক কামাল সহ আজকের এই নির্বাচন কমিশনের আমার বড় ভাই লিটুল পারভেজ ভাই, মন ভাই সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সকলে অঙ্গ সংগঠনকে জানান আমার শক্তিশালী সংগঠনের পক্ষ থেকে ভালোবাসা, শ্রদ্ধা আর সৌভাগ্য হেলথকে আদায়। আমার আপনারা জানেন আমার নাম মোহাম্মদ আবদারি। 15 সালে আমি এই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলাম একটি ভোটের বিজয়ে। তারপরে আমি হারুন ভাই সহ আমরা এই সত্যপুষ্কর নিয়ে আমাকে কোর্ট করা হয়েছিল 5টি মামলায় নিয়ে আমি আপনার দ্বারা এসেছি। এবারে আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতেছি। আপনারা যদি আমাকে যুদ্ধ মনে হয় আপনাদের মূল্যবান ব্যক্তি দিয়ে এই সত্যপুষ্করের মানুষ সংগঠন সহ সকল বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী রংপুর সঙ্গে লাখো ভাইয়ের ধানের শীষকে শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটিকে করবেন। এই সবার সুযোগ দীর্ঘায়ু কামনা করে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারা জিয়া জিন্দাবাদ, আমার রহমান তারা জিয়া জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আবেদ আলী ভাইকে। এ পর্যায়ে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সত্য পুষ্করণী ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য, আমাদের সাংগঠনিক সম্পাদক প্রার্থী জনাব আসাদ ভাই, জনাব আসাদ ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যারা বক্তৃতা করবেন এত নাম বলার প্রয়োজন নাই। আপনারা আপনাদের পরিচয় দিবেন, পরিচয় দিয়ে আপনি কি পদে দাঁড়াচ্ছেন সেটা বলবেন, দিয়ে আপনি আপনার বক্তব্যটি শেষ করবেন। আমাদের হাতে সময় খুব কম, আমাদের দ্বিতীয় পর্বে আমার ভোট গ্রহণ সূচি পালন করতে হবে। তো অনুরোধ বক্তব্য শর্ট করবেন এবং নামগুলো কম করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত রংপুর সদর উপজেলা আওতাধীন ৪ নং সপ্ত পুষ্করণী ইউনিয়ন শাখা দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা। প্রথম অধিবেশন আমাদের শেষ হওয়ার কথা ছিল 2টার আগে, দ্বিতীয় অধিবেশন এখন শুরু। দ্বিতীয় অধিবেশনে প্রথম অধিবেশন শুরুতে আমি শ্রদ্ধাভাজন ব্যক্তির কথা না বললেই নয়, তার হাত ধরে আজকে ইউনিয়ন বিএনপিতে আমার আশা। আমি ছাত্র দলের সাবেক রাজনীতিবিদ, যুব দলের সাবেক সপ্ত পুষ্করণী ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সপ্ত পুষ্করণী ইউনিয়ন শাখা সাবেক সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক। আমি বিগত 16 বছর ধরে যার হাত ধরে এই রাজনীতিক মঞ্চে এসেছি, তার নাম না বললেই নয়। তার নাম হচ্ছে হারুন রশিদ হারুন ভাই। তার হাত ধরে আসা এই রাজনীতিকে আজকে আমি সাংগঠনিক প্রার্থী আপনাদের মাঝে। আপনারা সকলেই জানেন আমার মার্কা হচ্ছে খেলাগাড়ি। আপনারা খেলাগাড়ি মার্কায় সকলে আপনার মূল্যবান ভোট একটি করে দিয়ে আমি যেন সাংগঠনিক কাজ ইউনিয়নের তৎপর হিসাবে করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের কাছে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আসাদ ভাইকে। এর পর্যায়ে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪ নম্বর সত্য পুষ্করণী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল করিম ভাই। জনাব রেজাউল করিম ভাই। আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনসার রহমান লাভি ভাই এবং আমাদের সদর উপজেলার আহ্বায়ক শফিকুল ভাই এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ আছেন এবং আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘায়ু করবো না বক্তব্য, আমি সবাই কথা বলবো। আপনারা আমি একটা আজকের এই ইউনিয়নের নির্বাচনের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। আমার হলো সাধারণতা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং সাধারণতা একটা করে ভোট দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ রেজাউল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল ভাই। যুগ্ম আহ্বায়ক রাসেল ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪ নং সপ্ত পুষ্করণী ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলন 2025 উপলক্ষে এই মঞ্চকে আলোকিত করে বসে আছেন আমাদের রংপুরের মাঠীয় মানুষের নেতা, আমাদের রাজনৈতিক গুরু, সাবেক ছাত্র নেতা, যুব নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব মোহাম্মদ আনিসুর রহমান লাকু। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব অ্যাডভোকেট শফিক কামাল। উপস্থিত রয়েছেন জেলা শাখার নেতৃবৃন্দ
এবং উপস্থিত রয়েছেন প্রধান বক্তা হিসাবে আমাদের রংপুর সদর উপজেলার মাটি ও মানুষের নেতা আমাদের মুরব্বী বড় জনাব আজহারুল ইসলাম চৌধুরী সদস্য সচিব এবং উপস্থিত আছেন রংপুর জেলা থেকে আগত মেজর পাটন ভাই সহ সকল নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সূর্য সৈনিক সত্যপুষ্কুনি ইউনিয়নের ভাইয়েরা, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু সম্প্রদায়কে জানাই আদাব। আজকে আমরা বাংলাদেশে গত 17 বছর যে গণতান্ত্রিক ধারা থেকে হারিয়ে আমরা পথহারা প্রতীক ছিলাম, 5ই আগস্টের পর বাংলাদেশ নতুন পথের দিশা পেয়েছে। এই পথের দিশা আনার জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান তার নিরলস চেষ্টায় 70 বছর আমাদেরকে গাইড করে এসেছেন। আমরা তারই অংশ হিসাবে আজকে বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের যে চর্চা, সেই চর্চার অংশ হিসাবে আজকে সত্যপুষ্কুনি ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন। আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনারা গত 17 বছর বাংলাদেশে কোন ভোট দিতে পারছেন? আজকে তো ভোট দিতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনাদেরকে একটি মেসেজ দিয়ে আমার কথা শেষ করতে চাই। আপনারা হয়তো জানেন গত 2019 সালে আন্দোলনের অংশ হিসাবে স্বতন্ত্র প্রার্থী হয়ে আমি আনারস প্রতীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন করেছিলাম। মানুষের যে সারা ভালোবাসা, এই সত্যপুষ্কুনি ইউনিয়নের মানুষ বলেছিলেন যে ভাই আপনি তো ভোটে না জিতবেন, কিন্তু এই ভোট কি আপনার বক্সে যাবে? আপনারা বলেছিলেন এবং আপনারা ভোট দিয়েছিলেন, কেউ ভোট দিতে যান নাই। 1,44,000 ভোটার আমাদের এই রংপুর সদর উপজেলায়, আপনারা ভোট দিতে যান নাই 90,000 মানুষ। তার মানে এই 90,000 মানুষ রংপুর সদর উপজেলার মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানুষ। আমরা দেখাতে চাই আগামী দিনে সুস্থ সুন্দর যে ভোটগুলো আসবে এই রংপুর সদর উপজেলায়, রংপুর দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে বিজয় করব কিনা ভাই? আমরা আগামী দিনে যদি বাংলাদেশের বিনির্মাণের যে ডাক দিয়েছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান, এই তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আজকে আপনাদের মহামূল্যবান ভোট সঠিক দক্ষতা, অভিজ্ঞতা, বিচক্ষণ ব্যক্তিকে এবং যোগ্য সম্পন্ন ব্যক্তিকে আপনারা অর্পণ করবেন। কারণ উনি হবেন তারেক রহমানের রিপ্রেজেন্টেটিভ এই রংপুর সদর উপজেলাধীন সত্যপুষ্কুনি ইউনিয়নের। তাই আপনাদের কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আমজাদ হোসেন ভাই। জনাব আমজাদ হোসেন ভাই। হ্যাঁ ঠিক আছে, আপনি বুঝছেন, খালি সালাম টালাম দেন। গরম লাগছে, গরম। আজকে 4 নং সত্যপুষ্কুনি ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মানিত অতিথি, প্রধান অতিথি আমাদের এই রংপুরের কৃতি সন্তান, আগামী দিনে আমাদের আরো প্রতীক আনিসুল আবু ভাই, প্রধান অতিথি সহ আজকের এই সভার সম্মানিত সভাপতি, এই সত্যপুষ্কুনি ইউনিয়নের সন্তান ত্যাগী নেতা হারুন রশিদ ভাই, আরো উপস্থিত আছে আমাদের জেলা নেতৃবৃন্দ, সত্যপুষ্কুনি ইউনিয়নের নেতৃবৃন্দ, সবার প্রতি আমার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সালাম এবং আদাব। সংগ্রামী সাথী ভাইরা, আমি আমাকে 2 মিনিট বক্তব্য দিতে বলছে, আমি আর বক্তব্য দেবো না। আমি একটি কথা বলবো, আপনারা এই আপনাদের যে ভোটার ভাইয়েরা আমাদের সামনে আছেন, আমি একটি কথা বলি নাই, সেটা হচ্ছে আপনারা ত্যাগীকে ভোট দেবেন। এই
এই 17 বছরে যারা এই ছাত্র গোষ্ঠীকে ধরে রাখছে তাকে আপনারা মূল্যায়ন করতে দেবেন। এই চিন্তাধারাকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর দেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমজাদকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব জুয়েল ভাই। জনাব জুয়েল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্য পুষ্পিনী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, যার নাম না বললে নয়, আমাদের রংপুর সদরের কান্ডারি, রংপুর সদরকে তিনি দিলে দিলে আজকে একটি সুসংগঠিত দুর্গে পরিণত করেছে। সাবেক যুব নেতা, সাবেক ছাত্র নেতা, রংপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব আনিসুর রহমান লাখু ভাই উদ্বোধক হিসেবে আছে। তিনি আজকের এই সম্মেলন উদ্বোধন করেছেন। যার নাম না বললে নয়, তিনি সদর উপজেলাকে সুসংগঠিত করেছেন। আমাদের অ্যাডভোকেট শফিকুল ভাই সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং শর্তপুষ্করী ইউনিয়ন বিএনপির সম্মানিত ভোটারবৃন্দ এবং যারা উপস্থিত সবাইকে আমার তরফ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী ভাইরা, আজকে আপনাদের একটি সম্মেলন হয়ে যাচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যেখানে 9টি ওয়ার্ডের 1 থেকে 51 নম্বর সদস্য পর্যন্ত যারা নিজের মতামত প্রকাশ করতে পারবেন। এটা একটি সুন্দর একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। হয়তো অন্যান্য দলের প্রক্রিয়া নেই। আমাদের লাখু ভাই আসলে তাকে ধন্যবাদ না দিয়ে পারবে না, যার প্রচেষ্টায় আজকে এত সুন্দরভাবে এই ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ওই জন্য আমার অন্তর থেকে লাখু ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও ভাইরা, আপনারা যোগ্যতা থেকে হয়তো আপনারা জানেন, আমরা বিগত 17 বছরে আন্দোলন সংগ্রাম করে আজকে আমাদের একটা অবস্থা, আজকে একটা আমাদের রমরম অবস্থা। আমার মনে হয় সদর আসনে যদি আমাদের লাখু ভাই ধানের শেষ নিয়ে ভোট করে, আমরা ইনশাল্লাহ তাকে বিপুল করে বিজয়ী করতে পারবো। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জুয়েল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল ইসলাম চৌধুরী ভাই। জনাব আজহারুল ইসলাম চৌধুরী ভাই। আজকে 17 উপজেলা 4 নম্বর শতপুষ্করী ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, আরো উপস্থিত আছেন প্রধান অতিথি, রংপুর জেলা সদস্য সচিব, সাবেক যুব নেতা, ছাত্র নেতা আনিসুর রহমান লাখু ভাই, আরো উপস্থিত আছেন আমাদের এই রংপুর সদর উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ভাই, আরো উপস্থিত আছেন নির্বাচন কমিশনার ভাইরা, আরো উপস্থিত আছেন আমাদের ফার্স্ট কমিটির রংপুর সদর উপজেলা যুগ্ম আহ্বায়কবৃন্দ, আরো উপস্থিত আছেন ফার্স্ট কমিটির সদস্যবৃন্দ এবং আরো উপস্থিত আছেন আমাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাইরা, আরো উপস্থিত আছেন আমাদের এই শতপুষ্করী ইউনিয়নের ভোটার ভাইরা এবং যারা বিএনপিকে ভালোবেসে এসেছেন, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। এনজয়ের প্রতি আদাব। এখানে শুরুতেই আপনাদেরকে একটা কথা বলতে চাই,
এই যে আবু সাহেব জীবন দিয়েছে, জীবন দেয় নাই ভাই, আরে পানি বোতল হ্যাঁ, এই হাসিনা হওয়া হচ্ছে অন্যায়ভাবে বসে আছে, তাকে সারার জন্য কিন্তু বেচারা পুলিশ হল। আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, ভাই এত ব্যক্ত বলছে আপনার কিছু বলার যে আপনার নেতা এই সদর উপজেলার মধ্যে এই শর্তপুষ্টির ইউনিয়ন কিন্তু 1 নম্বর কলেজ হিসাবে আছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, আপনারা যে নেতা আপনাদের সাথে নিয়ে রাজপথে বসিয়া জীবনের চোখ বা ভুইলা আবু সাইদের মতো যেমন নেতা রাজি আছে, আপনার দয়া করে ঢুকে থাকেন। আলোচনা খেয়াল রাখেন, ভোট দিতে যদি ভুল করেন দেখি নেতা বাতিল গ্রামকে ভোট দেন, সুবিধাবাদী লোককে ভোট দেন। আপনারা এই সন্তোষী ইউনিয়ন আপনারা কি চান আওয়ামী লীগের প্যানেল ঢুকুক, আপনার জামাতের প্যানেল ঢুকুক, জাতীয় পার্টির প্যানেল প্রতিযোগিতা আপনারা কি চাবেন? আপনার কাছে বিনীত অনুরোধ করবো, আপনারা সাহসী নেতা দেখি আপনারা ভোট দেবেন। আমি কিছু করতে চাচ্ছি না, সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। আজহার ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, আমাদের সকলের সুপরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রংপুর 3 আসনের আগামী দিনের ধানের শীষের কান্ডারি জনাব আনিসুর রহমান লাখু ভাই, জনাব আনিসুর রহমান লাখু ভাই। রংপুর সদর 3 আসনের কোনো নেতা আছে? আগামী দিনে ধানের শীষের নির্বাচন করে কোনো নেতা আছে? সেই নেতা লাখু ভাই, লাখু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট, যেটা রংপুর জেলার সবচেয়ে নিকটবর্তী উপজেলা আমাদের, সেটি হচ্ছে রংপুর সদর উপজেলা। সেই রংপুর সদর উপজেলার আরও একটি গুরুত্বপূর্ণ ইউনিট, সেটা হচ্ছে সদ্য পুষ্করণী। আজকের এই ঐতিহ্যবাহী ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম পর্বের সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক জননেতা জনাব হারুনুর রশিদ, আমাদের মাঝে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন যিনি ঘোষণা করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলার সম্মানিত আহ্বায়ক এবং রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, অত্যন্ত ত্যাগী এবং পরিশ্রমী নেতা জনাব অ্যাডভোকেট শফিক কামাল, আমাদের মাঝে প্রধান বক্তা হিসাবে যিনি আজকের আসনকে অলঙ্কৃত করেছেন, আমাদের জনাব আজহারুল ইসলাম চৌধুরী। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন রংপুর জেলা বিএনপির সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, বর্তমান রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব ফজলুর রহমান বাদল। আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি নিরলসভাবে, যারা আরো আছেন অনেকে, যিনি নিরলসভাবে এই রংপুর জেলার প্রত্যেকটি ইউনিটের নির্বাচনকে অত্যন্ত সুন্দর এবং সৎভাবে পরিচালিত করছেন। সাধারণত নির্বাচন কিন্তু আমাদের দেশে হাসিনা এমন একটা অবস্থা করছে, নির্বাচন শুনলে ভয় লাগে, 2 নম্বরই। কিন্তু সেখানে রংপুর জেলার এই টিমটি অত্যন্ত সুন্দরভাবে কাজ করছে, যথাক্রমে লিটন পারভেজ, মঈনউদ্দিন এবং রাজীব চৌধুরী, আমাদের আভাস, আমাদের মিঠু এবং আমাদের বিপ্লব হোসেন বিটু সহ রঞ্জু সহ আমাদের আরো অনেক নেতৃবৃন্দ, যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তো আজকে আরো উপস্থিত আছেন রংপুর সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক আমাদের রাসেল, জুয়েল এবং আমজাদ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের এখানে
অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, আমাদের প্রত্যেকটা ইউনিটে যারা নিরসভাবে সহযোগিতা করছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করি রংপুর জেলা বিএনপির পক্ষ থেকে সদর উপজেলা সম্মানিত যুবদলের আহ্বায়ক আমাদের জাহাঙ্গীর, আমাদের শ্রাবণ, তারপর হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবক দলের রাসেল সহ আমাদের অন্যান্য ইউনিটের সমস্ত নেতৃবৃন্দ সকলে অত্যন্ত সুন্দরভাবে সহযোগিতা করছেন। এবং পাশাপাশি আমাদের এখানে নবনির্বাচিত ইউনিয়নের লুসান এখানে বসে আছেন। লুসান প্রিয় নেতৃবৃন্দ, আজ যারা আমার সবার সঙ্গে যারা সময়ের অভাবে বক্তব্য দিতে পারেন নাই তাদের নামটা বলা উচিত। আমাদের ফরহাদ হোসেন পিন্টু, তাকে দাঁড়াতে বলছি। ফরহাদ হোসেন পিন্টু সাবেক সহসভাপতি রংপুর মহানগর বিএনপি, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক জনাব মহিদুল হক শেখ হীরা সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ সকলে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম। মিডিয়া সেলের আমাদের জিয়া, এবং আজকের এই সম্মেলনে যিনি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছেন আমাদের হচ্ছে শফিকুল ইসলাম। এখনো ঘোষণা সেইভাবে হয় নাই, সম্ভবত হবে। এই ইউনিয়নের আগামী দিনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কিছুক্ষণের মধ্যে ঘোষণা হবে, এবং সহ আমার নির্বাচিত সকল যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণ যারা এখানে আছেন সকলে জানাচ্ছি সালাম। আসেন, এই মাত্র বলতে আছেন আমাদের মানিক ভাই, জাসাসের সম্মিলিত আমাদের রংপুর জেলার আহ্বায়ক জাসাসের মানিক। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা আমাদের সদর উপজেলার নেতা নির্বাচিত করব, তাই না? প্রিয় নেতৃবৃন্দ, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান উনি নির্দেশ দিয়েছেন যে সারা বাংলাদেশে আগে দলের মধ্যে গণতন্ত্র বৃদ্ধি করতে হবে, গণতন্ত্র দলের মধ্যে আগে চালু করতে হবে। যদি দলের মধ্যে গণতন্ত্র চালু থাকে সেই গণতন্ত্র সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই তারেক রহমানের নির্দেশকে আমরা বাস্তবে রূপান্তর করেছি। আমরা আজকে নেতা নির্বাচিত করছি গণতন্ত্রের মাধ্যমে, অর্থাৎ আপনাদের মতো যারা ওয়ার্ডের নেতা আছেন, ওয়ার্ডের কর্মী আছেন, তাদের হাত ধরে তাদের মাধ্যমে ভোটের মাধ্যমে আমরা আজকে নেতা নির্বাচিত করছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বলতে চাই যে আপনারা আজকে রাজনৈতিক বক্তব্য আমি কম রাখবো, আপনাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলতে চাই। আজকে আপনাদেরকে মনে রাখতে হবে, আজকে রংপুর জেলার নেতৃবৃন্দ নিরপেক্ষ, রংপুর সদর উপজেলার নেতৃবৃন্দ নিরপেক্ষ, এবং নির্বাচন কমিশন যারা আছেন তারাও কিন্তু নিরপেক্ষ। আমরা কারো পক্ষ নিই নাই। আমরা ইচ্ছে করলেই ঘরে বসে আমরা কিন্তু কমিটি দিতে পারতাম, ইতিপূর্বে যেভাবে দিয়ে দেওয়া হয়েছে, আমরা কিন্তু সেটা করি নাই। আমরা গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচনের জন্য আপনাদের মাধ্যমে আপনাদের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন করার দায়িত্বটা আপনাদেরকে দিয়েছি, তাই না? আপনাদেরকে আরো মনে রাখতে হবে, দীর্ঘ 15.5 বছর, অর্থাৎ 15 বছর 7 মাস, আমি আরো 2 বছর বাড়িয়ে দেব। ফখরুদ্দিন মঈনুদ্দিন ছিল 2 বছর, ছিল না? তাহলে 17 বছর 7 মাস, 17 বছর 7 মাস আগুন যেমন ধিকি ধিকি জ্বলে, এই আস্তে 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 কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন আমল থেকে শুরু করে শেখ হাসিনার যে 15 বছর 7 মাস, এই 7টা মাস কিন্তু বিএনপির নেতাদেরকে তিলে তিলে আগুনে পোড়ানো হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা কি সেই দিনগুলোর কথা ভুলে গিয়েছি? সেই দিন এমনও লোক ছিল, এমনও দল করা লোক ছিল, আমাদেরকে দেখলে ভয়ে কথা বলে নাই যে ভাই ওনার সাথে কথা বলে পুলিশ ধরে নিয়ে যাবে। কোন যদি আত্মীয়র বাসায় গিয়েছি, একটা রাত থাকতে চেয়েছি, বলছে বাবা আমার ছেলে সরকারি চাকরি করে, এখানে থাকা যাবে না। আর যদিও যদি কষ্ট করে 1 রাত ছিলাম, তো পরের দিন এমন ভাবে মুখটা কালো করছে যে মুখের দিকে আর দেখা যায় না, তাড়াতাড়ি ওই বাড়ি থেকে বের হয়ে গেছি। নির্বিচারে বলের পুঞ্জে, ধানের খেতে, মানুষের জমিতে, মানুষের কাঞ্চা বাড়িতে শুয়েছে আমাদের দিন কেটেছে। প্রিয় ভাইরা আমার,
সেদিন যদি বিএনপির একটা নেতা, একজন কর্মী আসি বলতো, ভাই আসসালাম আলাইকুম, কেমন আছেন, বুকটা কিন্তু আনন্দে ভরে যেত না ভাই? যে আমার সাথে কথা কইছে, আমার খোঁজ নিছে, মামলা মোকদ্দমা কর্মীদের সঙ্গে যে আমার দুঃসময় ছিল, আমাকে দেখেছে, আমার খোঁজ নিয়েছে, আমার পাশে দাঁড়িয়েছে, সেদিন একটি লোক দাঁড়ানো মানে কত বড় বুকে সাহস এসেছে ভাই। আওয়ামী লীগের সঙ্গে যে আন্দোলনটা আমরা করেছি সেটা ছিল ডু অর ডাই। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল তাই, ধরা পড়লেই মৃত্যু, ধরা পড়লেই গুম, ধরা পড়লেই গুলি করে হত্যা। এই দিন যায় নাই, আজকে ভুলে যাওয়া যাবে না কে ছিল কে ছিল না, এইটা বিচার করার সময় আজকে। আজকে যদি ভুল করে সামান্য কিছু টাকার বিনিময়ে যদি আমরা আজকে আমাদের অস্তিত্বকে বিক্রি করি, চরিত্রকে বিক্রি করি, তাহলে আমরা কোথায় গিয়ে মুখ দেখাবো ভাই? আমরা তো জাতীয়তা সৈনিক, আমি তো গর্ববোধ করি। আজকে আওয়ামী লীগের নেতারা, ওই বেহারা আজকে নতুন করে আমাদের মধ্যে ঢোকার চেষ্টা করছে। বিএনপির এত কষ্ট গেছে, এত আন্দোলন গেছে, কোনদিন নিজের আত্মসম্মান ত্যাগ করে নাই, কোনদিন আওয়ামী লীগের পা ধরে নাই। কিন্তু আজকে আওয়ামী লীগ বিএনপির পা ধরছে, ভাই আমাকে বাঁচান। বিভিন্ন ছদ্মবেশে, বিভিন্ন পরিচয়ে তারা আজকে ঢোকার চেষ্টা করছে। বীর ভাইরা আমার, এদেরকে ঠেকাতে হবে। 10 জন থাকলে 10 জন থাকবে, নতুন লোকের আমার দরকার নাই। জনগণ বিএনপির পক্ষে ভাই। মানুষ বলে বিএনপি কেমন করে চলে, এত নির্যাতন, কয় বলে আল্লাহর রহমতে চলে। এই দেশটার, এই দলটার প্রতি আল্লাহর রহমত আছে। দেখেন নাই আরাফাত রহমান কোকোকে তিল তিল করে হত্যা করা হয়েছে, তাকে ওষুধ দেয় না। একটা অসুস্থ মানুষ তো ভাই অসুস্থ মানে চিকিৎসা পাওয়ার লাগে, তাই না? তাকে ওষুধ দেওয়া হয়নি, আস্তে আস্তে মারা গেছে। তারেক রহমান বাংলাদেশের একজন নাগরিক, তো সে ভাই একজন সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রেসিডেন্ট, তার ছেলে, তাকে নিয়ে গিয়ে তার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়ে তাকে দেশান্তরী করা হয়েছে। তিনি যেন আবার বিদেশ থেকে দেশে আসতে না পারেন, এই জন্য তাকে সাজা দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রীকে কি করা হয়েছে? তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আরো কি করেছে? 6টি বছর একজন মহিলা মানুষ, একজন নেত্রী বাংলাদেশের কারাগারে ছিল। প্রিয় ভাইরা আমার, কি জন্য? 2 কোটি টাকা নাকি তিনি আত্মসাৎ করেছেন। আজকে এই গত 5ই আগস্টের আগে আওয়ামী লীগ আর ছাত্রলীগের বিজনেস হারলে 200 কোটি বাড়াইতো, 200 কোটি। এই 200 কোটির নিচে কোনো হিসাব নাই। 1-1.5 কোটি, 2 কোটি না, 2000 কোটি, $2000 কোটি এই আওয়ামী লীগের আমলে তারা লুটপাট করেছিল, ওই খালি আওয়ামী লীগের নেতা ওই সময়। আর বেগম জিয়ার নামে একটা মিথ্যা মামলা, যে টাকাটা ব্যাংকে ছিল, যে টাকাটা এখনো আছে, সেরকম একটি মিথ্যা মামলায় তাকে জেল দেওয়া হয়েছিল। প্রিয় ভাইরা আমার, মনে করা হয়েছিল যে শহীদ জিয়াকে তো মেরে ফেলেছি। আরো কি মনে করা হয়েছিল? যে তারেক রহমানকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার সাজা দিয়েছি, সে আর আসতে পারবে না। আর কোকোকে তো মেরে ফেলেছি, তাহলে বিএনপি ধ্বংস হয়ে যাবে, এই ধারণা করা হয়েছিল। আজকে বলতে চাই, বিএনপি কখনো ধ্বংস হয়নি, কখনো ধ্বংস হবে না। বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে, যদি একটা দল থাকে বাংলাদেশে, স্বাধীনতার সার্বভৌমত্বের দল, বাংলাদেশ জাতীয় দল বিএনপি। নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আপনারা আমার কাছে ওয়াদা করবেন যে নেতা নির্বাচনে কোনো ভুল করবেন না। আমরা তাকেই ভোট দেব যে আমাদের সঙ্গে অতীতে ছিল, এখনো আছে, ভবিষ্যতে বিপদে পড়লে আবার থাকবে। প্রিয় নেতৃবৃন্দ, এই কারণে আমি আমার নির্বাচন করবেন, যাতে তারেক রহমান ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই সদ্য পুষ্টিতে অচল হয়ে যায়। আর
আর পাশাপাশি খেয়াল রাখবেন, জাতীয় পার্টি তো নাই। আওয়ামী লীগের সঙ্গে পিরিত করতে করতে এখন নিঃশেষ হয়ে গেছে। এখন আর সোজা হয়ে বক্তব্য দিতে পারে না, মানুষের কাছে যাইতে ভয় পায়। আর আরেকটি দল আছে যারা বেহেশতের টিকিট বিক্রি করতেছে, তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। বেহেশতের টিকিট বিক্রি করতে আসলে বলবেন, ভাই আল্লাহ ছাড়া কে বেহেশতে যাবে আর কে দোজখে যাবে? নামাজ পড়ি, আমার নেতা আপনার নেতা বিশ্বনবী মোস্তফা। এখানে আমাদের স্লোগান একটাই, এখানে নতুন করে ধর্ম প্রচার করা কিছু নাই। ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। পাকিস্তানের সেই দালালি করা, ওগুলো আমরা এখনো ভুলি নাই। পাকিস্তানের দালাল ছিলেন, এখন বলেন যে 24শে আগস্ট, এই 5ই আগস্ট জুলাই বিপ্লব হলো মুক্তিযোদ্ধা। জুলাই বিপ্লব হলো আন্দোলন, গণতন্ত্র, মুক্তির দিবস। জুলাই বিপ্লব হলো গণ অভ্যুত্থানের দিবস। জুলাই বিপ্লবের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করলে হবে না প্রিয় ভাইরা আমার। তাই বলবো, আগামী রাজপথ হবে আমাদের রাজপথ, আমরা রাজপথে থাকতে ভালোবাসি। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা জনাব আনিসুর রহমান লালু ভাইকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার কারণে। যাই হোক, আমরা সবাই দোয়া করব আমাদের যে সামনে নির্বাচন আসবে, এই আনিসুর রহমান লালু ভাইকে আমরা ধানের শীষে একটি করে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলার সাবেক রংপুর সদর উপজেলার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রংপুর সদর উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব রানা ভাই, মাসুদ রানা ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলার ভারপ্রাপ্ত দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত রংপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সত্যপুষ্কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আমাদের সত্যপুষ্কালী ইউনিয়নের বিএনপির আমি মনে করি কর্ণধার জনাব হারুন রশিদ হারুন ভাই, জনাব হারুন রশিদ হারুন ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলার আওতাধীন 4 নম্বর সপ্তবস্তুন ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকের এই কর্মী সমাবেশ এবং সম্মেলনে প্রধান অতিথি জনাব আনিসুর রহমান লালু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই সম্মেলনের উদ্বোধক সদর উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, নারী শিশুর পিপি রংপুর জেলা বিএনপির সদস্য জনাব অ্যাডভোকেট শফিক কামাল। উপস্থিত রয়েছেন রংপুর জেলা বিএনপির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক লিটন পারভেজ ভাই। উপস্থিত রয়েছেন রংপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, রংপুর জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান বাদল। উপস্থিত রয়েছেন রংপুর জেলা বিএনপির সদস্য সাবেক প্রচার সম্পাদক ফিরোজ আলম। উপস্থিত রয়েছেন রংপুর জেলা সদর উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব আজহারুল ইসলাম চৌধুরী। উপস্থিত রয়েছেন রংপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল আমজাদ রানা ভাই সহ উপস্থিত রয়েছেন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর, সাধারণ সদস্য সচিব হাজুর রহমান সাবক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জেলার রাসেল। উপস্থিত রয়েছেন খলিয়া ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। উপস্থিত রয়েছেন আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন খোলাঘাট ইউনিয়ন বিদ্যুৎ সভাপতি আয়ুব ভাই। উপস্থিত রয়েছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দ, জাসাদের নেতৃবৃন্দ এবং আমার মঞ্চের সামনে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সপ্তবস্তুনি শাখার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ
51 সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ এবং সপ্তগোষ্ঠীর বিএনপির সমর্থক বৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই সম্মেলনকে উপস্থিত থেকে প্রাণবন্ত করার জন্য আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের রাজনৈতিক অভিভাবক, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাখু ভাই ব্যাপক আলোচনা করেছেন। আমি সেদিকে না গিয়ে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে 1997 সালে রংপুর সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, যখন আনিসুর রহমান লাখু জেলা ছাত্র দলের আহ্বায়ক ছিল, সেই সময় তার হাত ধরেই আমি বিএনপির রাজনীতিতে শুরু করি। সেই অবধি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই যে পথ চলা 28 বছর, কোনোদিনও বিএনপির সঙ্গে পিছু পা হইনি, বেইমানি করি নাই। আপনারা জানেন যে আমি 2015 সালে এই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাবেদের মাধ্যমে নির্বাচিত হওয়ার পর আমার প্রেসিডেন্ট ছিল মরহুম মিজানুর রহমান রন্টু। আজকে উনি আমাদের কাছ থেকে চলে গেছেন। অনেকেই জানেন যে তিনি এই বৃদ্ধ বয়সে তিনি বাসায় থাকতে পারতেন না, বিভিন্ন রোগের সঙ্গে তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন। আমরা আজকের এই মিটিংয়ে তাকে আমরা স্মরণ করি, শ্রদ্ধা করি। তিনি আজকে বেঁচে থাকলে আরো বেশি আমাদের ভালো লাগতো, আমাদের পাশে থাকলে। তারপরেও আমি আপনাদের কাছে উদাহরণ আহ্বান করব, বাংলাদেশ আমি আহ্বান করব, আমি যদি বিএনপির নেতা কর্মীদের পাশে থেকে থাকি 17 বছর, এই ইউনিয়নের বিএনপির রাজনীতির সঙ্গে আমি যদি আপনাদের পাশে থাকি, আমি যদি যোগ্য প্রার্থী হই, আমি যদি আপনাদের সকল ক্ষেত্রে সকল ধরনের সকল কর্মকাণ্ডে এবং দলের কর্মকাণ্ডে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারি, তাহলে আপনারা আমাকে নেতা নির্বাচন করবেন, এইটা আমি প্রত্যাশা করছি আপনাদের কাছে। কারণ আমি আমার পরিবার হলো বিএনপি পরিবার। আমাদের এই লালবাগের পশ্চিমে যত মানুষ হারুনকে চেনে, শুধু একমাত্র বিএনপি হারুন বলে চেনে। আপনারা এই বিএনপি আমাকে আমার পরিচয় বৃদ্ধি করেছে, এই জন্য আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। কারণ আমি যদি বিএনপি না করতাম, বিএনপির জন্য যদি কাজ না করতাম, তাহলে আজকে বিএনপি হারুন বলে পরিচিত হতাম না। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আজকে যারা বছর আওয়ামী লীগের বছর, তারা আজকে এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য কালো টাকার ব্যবহার করার চেষ্টা করছে। আমি তাদেরকে বলতে চাই, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেখানে অসংখ্য নেতা কর্মীদের রক্তে গুমের বিনিময়ে আজকে এই বিএনপি টিকে আছে, তাদের চক্রান্তে বিএনপি কখনো মাথানত করবে না, করবে না, করবে না। আমি সকল ভোটার ভাইদের কাছে আমি করে অনুরোধ করব, যদি আমি যোগ্য হই, আপনারা আমাকে আপনাদের পাশে থেকে আমাকে আপনাদের সেবা করতে সুযোগ দেবেন। আরেকটি বিষয়, আমি যদি আমার পথ চলার ক্ষেত্রে বিএনপির কারণে কোনো সাংগঠনিক কারণে আপনাদের অনেক সময় অনেক হয়তো আপনার মনে কষ্ট দিতে পারি, হয়তো আপনাদের কটু কথা বলছি দলের কারণে, সে কারণে, কারণ আমার পরিবার, আমি সকালবেলা বের হই, রাত 12টা পর্যন্ত দলের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকি কিনা ভাই বলেন। সে কারণে আমি হয়তো অনেক সময় দলের কর্মকাণ্ডের কারণে অনেকের সঙ্গে আমার অনেক মতপার্থক্য হতে পারে। সে কারণে আমি আজকের এই সম্মেলনে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আমাকে আপনারা ক্ষমা করে দিয়ে
আপনারা আমাকে এই আমার মার্কা চেয়ার মার্কায় জয়যুক্ত করে আপনাদের পাশে থাকার জন্য সুযোগ করে দিবেন ভাই। সকলকে ধন্যবাদ। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন অঞ্চলের মানুষ, আমাদের বিএনপি প্রেমী মানুষ, বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন, বিভিন্ন উপজেলা থেকে এসেছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন, সকলকে আমাদের সপ্তবস্থান ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আর আজকের এই প্রথম পর্বের আলোচনা সভা আমি সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। এখন দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করবেন আমাদের সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিক কামাল ভাই। শফিক কামাল ভাইকে সঞ্চালনা করবেন আজকে সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম চৌধুরী, জনাব আজহারুল ইসলাম চৌধুরী। আর নির্বাচন ঘোষণা করবেন রংপুর জেলা বিএনপি নির্বাচন কমিশনার। সকলকে ধন্যবাদ। শফিকুল ভাই দেন দায়িত্ব সঞ্চালনার জন্য। আমাদের আজকে সর্ববস্তি ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতি হিসাবে শফিক কামাল ভাইকে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ। আমি উদ্বোধক হিসাবে ইতিপূর্বে বক্তব্য দিয়েছি। এখন দ্বিতীয় পর্বের সভাপতি হিসাবে এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসাবে আমি 4 নং সদ্যপুষ্কুন ইউনিয়নের পূর্বের বিএনপি কমিটি বিলুপ্ত ঘোষণা করলাম। এখন যেহেতু আপনারা অনেকেই দুপুরের খাওয়া খান নাই, আমার ভোটের প্রক্রিয়া সম্পূর্ণ করতে অনেক সময় লাগবে, সেই জন্য আমি নতুন করে কোনো বক্তব্য দিতে চাচ্ছি না। আমি এই সদর উপজেলার আজকের এই সদ্যপুষ্কুন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সুযোগ্য নির্বাচন কমিশনারকে এবং ওনার 2 জন সহযোগী নির্বাচন কমিশনারকে, আমি 3 জন কমিশনারকে এবং এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে আরও যারা সংশ্লিষ্ট আছে সকলকেই অত্যন্ত সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে পরবর্তী নির্বাচন পরিচালনা করার জন্য আমি ওনাদেরকে দায়িত্বভার অর্পণ করলাম এবং এই একটা ভালো নির্বাচন পরিচালনা করা, দায়িত্ব পালন এবং ফলাফল প্রকাশ করার জন্য আমি নির্বাচন পরিচালনাকে আমি আজকে বিশেষভাবে অনুরোধ করে এবং আজকের এই অনুষ্ঠানে সকলকে, আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সকলকে আমার সদর উপজেলার পক্ষ থেকে সম্মান, শ্রদ্ধা, সালাম, শুভেচ্ছা জানিয়ে আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন সুযোগ্য নির্বাচন কমিশনাররা ওনারা ওনাদের দায়িত্ব পালন করবে। আমি ওনাদেরকে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য বিশেষভাবে ধন্যবাদ করবেন। বিসমিল্লাহ উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা যেন আমাদের সহযোগিতা করেন, আমরা খুব অল্প সময়ের মধ্যে ভোট দিতে পারবো এবং আপনারা হুড়াহুড়ি করবেন না। আপনারা যারা উপস্থিত থাকবেন, আমার যতক্ষণ লাগুক আমি ভোট নেবো আপনাদের। এটা নিয়ে হুড়াহুড়ি করার দরকার নেই, সুন্দরভাবে সিস্টেমে যাবে। আর
যেহেতু আমার ভোটটা করার কথা ছিল 2টা থেকে 3:30, যেহেতু সবাই দেরি হয়ে গেল, আমি 5:20 পর্যন্ত ভোট নেব। এর মধ্যে আপনারা আমাদের নির্বাচন কমিশনের সহযোগিতা করবেন। আর এই যে ব্যালটটা আছে দেখেন 50 মার্কা দেওয়া আছে, তার ফাঁকে একটি ঘর ফাঁকা করে দেওয়া আছে। আপনারা সুন্দরভাবে চিন্তা করবেন যাতে ভোট নিয়ে যেন বিতর্কিত না হয়। এটা আপনারা যদি বিতর্কিত করে ফেলেন, আমরা বিতর্কিত হয়, সাধারণ মানুষও বিতর্কিত হয়। এটা যেমন 3টার মধ্যে একটা বলবে, ঠিক এইটাও 2টার মধ্যে যে কোনো একটি মারবে এবং সুন্দর করে মারবে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা সিরিয়ালবদ্ধভাবে থাকেন। আর যারা রিপ্রেজেন্টেটিভ আছেন তারা অবশ্যই আপনারা তাদের পরিবেশন দেন। আমরা ভোট 3:50 থেকে ভোট দেওয়া শুরু করবো। আর 2 মিনিট অপেক্ষা করে 3:50 থেকে আমরা ভোট দেবো। ধন্যবাদ সবাইকে আমাকে সহযোগিতা করে। বিশেষ ঘটনা শুনেন, রাজ্যকে দাঁড়াতে পাই ব্যালট পেপার যেন কেউ বাইরে নিয়ে না আসেন, বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। সাদা ব্যালট ভোট ওখানে সিল মারবেন, দিয়ে চলে আসবেন। কোনো ব্যক্তি যদি ব্যালট পেপার যদি বাইরে নিয়ে আসার চেষ্টা করেন যদি ধরা পড়ে, সেই প্রার্থীরও সমস্যা আছে, আপনারও সমস্যা আছে, এতটুকু বলে দেবেন সবাইকে মানুষ। সবাই সুষ্ঠু সুন্দরভাবে ভোট প্রদান করবেন। আপনার পছন্দের প্রতীকে আপনারা সিল মারবেন, দেখে শুনে সিল মারবেন। মনে রাখবেন আপনার একটি ভোট নষ্ট হলে আপনার পছন্দের প্রার্থী হেরে যেতে পারে। আপনারা যে ভোটটা দেবেন অন্তত দয়া করে সিলটা মারবেন দেখে শুনে, যারা ভুল না হয়। আর ভোট আমাদের শুরু হয়ে গেছে। আপনারা যারা ভোটার আছেন তারা সারিবদ্ধভাবে আমাদের ভোট কাউন্টারের দিকে যান। আপনারা আপনাদের মূল্যবান ভোট প্রদান করুন এবং সত্যনিষ্ঠ ইউনিয়ন বিএনপির সঠিক নেতা নির্বাচন করুন। আপনারা ভোট মারবেন, ঢাকা জগৎ ময়দান আসেন। সম্মানিত শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি রংপুরের সদর উপজেলাধীন 4 নং সদর পুষ্পরণা ইউনিয়নের আলিসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বলতেছি। দূর থেকে দেখে মনে হবে এটি কোনো ইউনিয়ন পরিষদ, উপজেলা কিংবা সংসদ নির্বাচনের ভোট গ্রহণের চিত্র, কিন্তু তা নয়। এটি হচ্ছে সদর উপজেলা বিএনপির আওতাধীন 4 নং সদর ইউনিয়নের ভোট গ্রহণের চিত্র। এটি আপনাদেরকে জেনে রাখি, এই মুহূর্তে এখন প্রথম পর্বের অধিবেশন শেষ হয়েছে, এখন দ্বিতীয় পর্বের অধিবেশন ভোট গ্রহণ চলবে। সবাই সবার ভোটটি দিতে পারে এবং সবাইকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। বিশেষ করে সত্যপুষ্করী ইউনিয়নবাসী সকলের সহযোগিতা আশা করছে। সত্যপুষ্করী ইউনিয়ন বিএনপির ময়দানে সকল ভোটারবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছে। সকল ভোটারের দৃষ্টি আকর্ষণ করছে। আগে হইবে
আরে 3 নম্বর ওয়ার্ডের এজেন্ট কই? এখন কিছু এটা কিছু বলার নাই, বলার আশা করছে তাড়াতাড়ি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর জেলা বিএনপির আওতাধীন 4 নং সদ্য পুষ্করণী ইউনিয়নের আজকে এই দ্বিবার্ষিক কাউন্সিল 2025 অনুষ্ঠিত হচ্ছে। প্রথমেই ধন্যবাদ দিচ্ছি রংপুর জেলা মিডিয়া সেলের দায়িত্বরত জিয়া ভাইকে। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে অত্যন্ত সুন্দরভাবে এখানে ভোটে আমাদের এই কর্মীবৃন্দ অংশগ্রহণ করছে ভোট দেওয়ার জন্য। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে এখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে, আসলে নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ধন্যবাদ জিয়া ভাই। শুরু করেন, শুরু করতে গান 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 ভোট দাও। না ভোট শুরু হয়েছে, ভোট নেন ভাই, ভোট শুরু হয়েছে, ভোট দিয়ে গেছে, ভোট দেন। আরে না এই জন্য নার্সিং করে আরে না দেয় এই মানুষ আলাম দেবে। রাসেল ভাই, রাসেল ভাই, রাসেল ভাই, আরে একটা অটো শেষ সময় এসে আগে থেকে দিদি ভাই দিদি পাঁচ নম্বর ওয়ার্ড 4 নম্বর গোড়া সভাপতির কাজ আছে
যান আপনি যান। ভাই লাইনে কথা বলা যাবে না। মোবাইল নাম্বার বলেন। এটা ঠিক আছে, এটা দেখো তো ভালো করো। চেনো মোবাইল রাখেন। কয় নম্বর ওয়ার্ডে? 9। কয় নম্বর সিরিয়াল? সমস্যা নিয়ে আসেন। বাইরে আপনার সিরিয়াল কত? 7 নম্বর ওয়ার্ড সংগঠন সম্বন্ধে 8 নম্বর সিরিয়াল ভোট দেবেন। হ্যাঁ 7 নম্বর ওয়ার্ড লিটন ভাই সম্বন্ধে 8 নম্বর সিরিয়াল লিটন ভাইয়ের সাথে কথা বলতে যাবেন। 7 নম্বর ওয়ার্ড দেন। ভাইয়ের সাথে 8 নম্বর সিরিয়াল দেন। সাংগঠনিক সম্পাদক জি মঞ্জুরুল আলম। বাবার নাম সিরাজুল হক। নেন নেন ভাই। ওই যে ফাঁকা আছে ওইখানে যান। আরেকজন আসেন। নাম ক্লিয়ার, সমস্যা নেই। আপনার কয় নম্বর ওয়ার্ড? কয় নম্বর ওয়ার্ড? আপনি একটু ইয়েতে থাকেন, একজন হবে আরেকজন ভাই আচ্ছা আসি ভাই ভালো। যারা টোকেন নিয়ে আসেন নাই বাইরে থেকে টোকেন নিয়ে আসবেন, ঝামেলা হবে। ওনার নাম্বার মনে আছে তো? আর যাদের সিরিয়াল নেওয়া আছে তারা ইয়ে করবে। 7, 8, 9 আপনারা ওইখানে বুথ থেকে আপনাদের সিরিয়াল নাম্বারটা নিয়ে নেবেন, বাইরে সুবিধা হবে। ঠিক আছে ভাই, আপনার প্রাপ্তি লাইনে যান ভাই, এখানে থাকা তো দরকার নাই। আপনারা কেটে যান, আপনারা কেটে যান। ভাই ভোট দিচ্ছেন? দাঁড়ান এখানে, আপনি দাঁড়ান এখানে, দাঁড়ান। আসেন, যান যান যান। এই মোবাইলের ছবি তোলার চেষ্টা করেন না, যদি মোবাইল দিয়ে ধরা হয় তাহলে কিন্তু মোবাইলের আর পাবেন না, আর ব্যালট আমরা করে ফেলবো। ভোট দাও।
জল